আমার হাতে দেখতে পারতেছেন আপনার রক্ত দেখাচ্ছে, এই যে রক্ত পড়ে গেল। এটা হচ্ছে আমার হাতে বুলেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুড়ি পাওয়া একটি বুলেট। দেখুন বুলেট, এই যে রক্ত মাখা হাতে এখনও আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে চলে আসলাম কিছুক্ষণ আগে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারেন্ট সেই সন্ধ্যা 8টা থেকে বন্ধ, নেটওয়ার্ক বন্ধ, সাংবাদিকদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, তালা বেঁধে রেখেছে, এখনও গুলোগুলির শব্দ তুমুলভাবে চলতেছে। তো আমরা চলে আসছি, আর ওখানে থাকা সম্ভব হচ্ছে না। পুলিশ, সেনাবাহিনী, র্যাব সব বিডিআর সব এখানে মোতায়েন করছে, কিচ্ছু বলার নাই। বাংলাদেশ সরকার যেভাবে সিস্টেম করছে, কিন্তু এই র্যাব যেভাবে ভাষণ দিল আজকে, যে সাধারণ শিক্ষার্থীদেরকে নিরাপত্তা করার জন্য যা যা করা লাগে তা তা করতেছি, বিসি প্রক্টর এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে যেভাবে চালাচ্ছে আমরা সেভাবে চালাচ্ছি। কিন্তু অন্যদিকে দেখো জাহাঙ্গীরনগরের যে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা আর্থনাদভাবে চিৎকার করে কাঁদিতে কাঁদিতে বলতেছে যে আমরা আজকে আমাদের জিম্মি, আমরা কিছু বলতে পারতেছি না, এটা আমাদের কলেজ না, আমরা কিছুই করতে পারিনি। এই পুলিশরা আমাদের বিরুদ্ধে লড়তেছে, পুলিশরা আমাদেরকে নির্যাতন করতেছে। অথচ দেখেন পুলিশ এদিকে র্যাব কোন প্রশাসন কীভাবে ধারাবাহিকতা দিল, র্যাব এখন এই আমরা এটার বিচার চাই। আর এদিকে শিক্ষকরা দেখেন কীভাবে বলতেছে, কথা দুইটা হয়ে গেছে। তো এখানে কার হাত আছে? এখানে এই দেখুন আমার হাতে রক্ত পড়তেছে টপ টপ করে, এই দেখুন রক্ত, রক্তরঞ্জিত লাল সেই বুলেটের। আমরা কি কব, কিছু বলার নাই। আমরা এই কপালে রক্ত মেখে প্রতিবাদ করতেছি। আমরা কপালে রক্ত মেখে প্রতিবাদ করতেছি, আমরা এর প্রতিজ্ঞতা জানাই। কিচ্ছু বলার নেই, সবাই যায়। এখন কি কব, আমাদের কিচ্ছু নেই। যে রক্ত দেখুন, কপালে রক্ত মেখে আমরা প্রতিবাদ করা ছাড়া আর কিছু নেই। আগে বাঁধেছিলাম পতাকা, এখন দেব রক্তে রঞ্জিত আমাদের লাল। সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, এই সরকারকে পতন করতে হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। আপনারা ভাবতেছেন যে কোঠা কি সাধারণ মানুষের গ্রামে, তো কোঠা যে কী জিনিস, কোঠার ভয়াবহতা সম্পর্কে আপনাদের কোনো জ্ঞান ধারণা নেই। একটা ছেলে বৃত্তি পেয়েও বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, আর একজন ভোকেশনাল থেকে পাশ করে মুক্তিযোদ্ধার নাতি পুলিশের চাকরি পায়, র্যাব হয়, বিডিআর হয়, বিসিএস হয়, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তো এর চেয়ে ভয়াবহ আর কী হতে পারে? আপনাদের মেধা কই আছে? এবং চাকরি বাকরি করতে যাবেন, কিছুই পাবেন না। তারপর সাধারণ মানুষ যে জ্ঞানীগুণী, তার কাছে শুনুন যে কোঠা কী জিনিস, কোঠা যে কত ভয়াবহ জিনিস। তো আপনারা ঘরে বসে আছেন। তো আজকে যে কৃষকরা ঘাটে পাটের মধ্যে আছে, সাধারণ মানুষের যে চাল ডালের দাম হাবি যাবি সব কিছু কার দেয়? সরকারের দেয়। তো আপনারা সবাই নেমে আসুন, ছাত্রদেরকে সহযোগিতা করুন। তো এটাই দেয়, এই রক্তমাখা হাত দিয়ে কিছু আমরা প্রতিবাদ করতেছি। দেখুন রক্ত, এই যে বুলেটটা দেখাই, এই যে বুলেট, সেই পুলিশের বুলেট। ওরা বলে যে পুলিশ গুলি করে নেই, সাধারণ ছাত্ররা ইয়ে করতেছে, দেখছেন তো। প্রতিবাদ হবে একটাই, লড়তে হবে পুলিশের বিরুদ্ধে। এই পুলিশের বিরুদ্ধে লড়তে হবে। এই স্বৈরাচার রাজনৈতিক দলকে বন্ধ করতে হবে, ছাত্রলীগকে বয়কট করতে হবে, এই শেখ হাসিনাকে বয়কট করতে হবে।